হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আবার আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর একটা বড় ব্লগ করছি। তোমরা সবাই জানো যে আজকে আমার বাবার জন্মদিন। আর তার জন্য বাবাকে জন্মদিনে কী গিফট দিয়েছি সেটা আমার অলরেডি মিনি ব্লগ চলে এসেছে। তোমরা দেখে নাও গিয়ে। আর যারা দেখেছো তাদের অনেক থ্যাংক ইউ। আর যারা এখনো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও। আর ফার্স্টে ভেবেছিলাম আমি যে বড় ব্লগ করবো না, বাট ইচ্ছা হলো যে আজকে করি। তো দেখতে পাচ্ছ যে আমি সাজুগুজু করে অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন আমি যাবো হচ্ছে একটু বাজারে মেমারি, বাবার জন্য কেক কিনবো, কেকটা আনবো। তো আর কি করছি বাবার জন্মদিনে তো সেটা দেখার জন্য তোমরা সঙ্গে থাকো। আর এখন আপাতত আমি যাবো, বেরোনোর সময় আমি অবশ্যই আবার ভিডিও করবো যদি পারি। তো চলো আজকে বাবার জন্মদিনে কী করছি সেটা তোমাদের পুরোটা দেখাবো। তো কোথাও স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যেভাবে আমার পেজটাকে গ্রো করতে তোমরা সাহায্য করছো, তোমাদের অনেক থ্যাংক ইউ। এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই আমার পাশে দেখো। এরপর আমি নিচে চলে গেছিলাম, আর নিচে গিয়ে দেখলাম যে মা পায়েসটা অলরেডি চাপিয়ে দিয়েছে, তাই আমি একটু নেড়ে দিচ্ছিলাম। আর এদিকে মা সবজি কাটছিল। আর তারপর আমি একটুখানি পায়েসটা নেড়ে দেওয়ার পর আমি নিচে চলে এসেছিলাম, যেহেতু তাই তোমাদের এই নিচের ফুলের গাছগুলো তোমাদের দেখানো হয়নি কোনোদিন, তাই দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর লাগছে। আমাদের নিচটা পুরো গাঁদা ফুলে ভর্তি হয়ে গেছে, আর গাঁদা গাছগুলো তো পুরো আমাকেই ছাড়িয়ে গেছে, এত লম্বা লম্বা হয়েছে। তো দেখো তোমাদের আমার নিচের গার্ডেনটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এরপর আমি চলে গেছিলাম মেমারির মিও অ্যামোরেতে। তো সেখান থেকে আমরা একটা কেক চয়েস করে নিয়েছিলাম। তো একটা বাটারস্কচ ফ্লেভার উইথ নলেন গুড়, তার সাথে ছিল ওইটাই আমার খুব ভালো লাগে খেতে। তোমরাও দেখে বলো যে কেমন হয়েছে কেকটা। বাট কেকটা সত্যিই খেতে দারুণ টেস্টি ছিল, আমার তো ভীষণই ভালো লাগে বরাবরই। তো তোমরাও দেখে বলো যে কেমন লাগলো কেকটা। কেক কিনে নিয়ে আমরা চলে গেছিলাম মোমো খেতে মেমারিতে। এই মোমো স্টলটা ভীষণ সুন্দর মোমো করে, খুব টেস্টি। আর একমাত্র এখানেই হোয়াইট সসটা দেয়। তোমরা খেয়েছো কি জানি না, তো যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই গিয়ে খাও। এরপর আমরা মোমো খাওয়ার পর বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে যথারীতি অ্যাজ ইউজুয়াল আমি মাংসটা রান্না করছিলাম। তো সেই ভিডিওটা তোমার কাছে শেয়ার করেছি। মা বাকি ভাজাভুজি বা যা কিছু করেছিল সেগুলো সবটাই মা করেছে। তো সেগুলো মায়ের অলরেডি করা হয়ে গেছিলো, আর আমার শুধু মাংসটা রান্না করা বাকি ছিল। তো মাংস রান্না করতে করতে বাবা চলে এসেছিলো। মানে বাবাও আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিলো, যে বাবা তো ডিউটি ছিল, বাট বাবা যে এত তাড়াতাড়ি চলে আসবে আমরা ভাবতেই পারিনি। সেটা আমার কাছে একটা সারপ্রাইজ ছিল। তো মাংসটা রান্না হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম সরাসরি বাবার বার্থডে সেলিব্রেশনের জন্য কেক কাটতে। আর এই দেখো এটা হচ্ছে সেই কেকটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। বাট সত্যি বলছি কেকটা খেতে ভীষণই টেস্টি ছিল, আমার তো ভীষণ প্রিয়। যে দেখতে পাচ্ছ যে বাবা অলরেডি কেক কাটার জন্য চলে এসেছে। ওখানে মা রয়েছে, বোন আছে, ঠাম্মিও আছে। তো কেক কাটিংটা শুরু হয়েছে। তো চলো তোমরা দেখে নাও। তো কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে চলে এসেছিলাম বসে টিভি দেখতে, যে দিদি নাম্বার 1-এ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন। তো সেটাই দেখার জন্য আমরা বসে পড়েছিলাম টিভির সামনে। তো কিছুক্ষণ দেখে তারপর আবার আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর্বে। তো আজকের মেনুতে কী ছিল সেটা আমি তোমাদের বলে দিই। আজকে ছিল ভাত, স্যালাড, লেবু, শাক, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, চিকেন, মসুরির ডাল, আর চাটনি, পায়েস। তো এটাই ছিল আজকের মেনু। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ঠিক সেভাবেই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে যেও, যাতে আমি পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত। স্টে টিউনড গাইস।